আজকে হচ্ছে প্রপোজ ডে। দারুণ দারুণ এক্সাম্পল আছে আমার জীবনের, যার জন্যে আমি এই জিনিসগুলো কোনোগুলোই বিশ্বাস করি না, পালনও করি না, করবও না, কোনো দিন বেঁচে থাকতে তো করবোই না। খুব রিসেন্ট ঘটনা বলছি, ফেসবুকে একজনকে খুব পছন্দ হয়েছিল। জানি এগুলো খুব ইডিওটিক ব্যাপার স্যাপার আজকের দিনে, আমি একটু ইডিওটিক ব্যাপার স্যাপার করতে ভালোবাসি এবং করে বেশি এনজয়ও করি। পরের দিকে প্রথম দিকে দুঃখ আর পরের দিকে খুব এনজয় করি। পছন্দ হয়েছিল, বেশ দেখতে ফাটাফাটি, আইটিসিতে চাকরি করে, এরকম একটা ব্যাপার স্যাপার, হেভি ব্যাপার। মানে এবার আমার ফিক্স হয়ে গেল বলে কি দুঃখ, কালকে বলে কি না যে ছেলেটা ছবি দিয়েছে সেই ছেলেটাই নয়, ওর বন্ধু অপারেট করছে। ভাগ্যিস বেশি ইমোশনে পড়িনি, আর ইমোশনে পড়লে আর ধাক্কা খেতে পারতাম না। কেন না, সে দেখতে চেয়েছিল যে মেয়েগুলো কিরাম হয়। ভাই তুই আমাকেই পেলি মেয়ে দেখার জন্য, বলছে। আবার আমাকে বলছে যে তোমাকে যদি এই ছবি দিয়ে আমি না লিখতাম তুমি হয়তো পাত্তাই দিতে না। তুই পাত্তা দিবি না বলে, পাত্তা পেলি না বলে তুই এত বড় গেমটা খেললি, বাঞ্চোত কথাকারে। হ্যাঁ, তুই এত বড় গেম খেললি, তোর আর কিছু আমাকেই পায় লোকে কিনে বোকা বানানোর জন্যে, বোকাজো বানানোর জন্য। মনে হয় পৃথিবীতে আমি একটা স্যাম্পল পড়ে রয়েছি, যাই যেরকম খুশি বাজিয়ে দেয় ঘন্টার মতন শালা। তো যাই হোক, তো এই বলে তারপর আমি বললাম ভাই লাস্টে আমি ভদ্রটা করে আমি বললাম, প্রথমে তো ব্লকই করে দিয়েছিলাম। তারপর আমি বলেছিলাম যে ভাই তোর যদি এতই কথা বলার থাকে তুই নিজের আইডি থেকে কর, আমি ভাই হিসেবে কথা বলবো, খারাপ বলিনি। আর বলছি ভাই হিসেবে কথা বলবো। সে এত ইনসিকিওর মাল যে সে নিজের ছবিও দিতে চাইছে না, নিজের বন্ধুর আইডি ইউজ করছে। সে কি ঠিক করছে? তা আমি ভালো হয়ে ভদ্র হয়ে ওকে বোঝানোর চেষ্টা করলাম, ভাই তুই ভাই হয়ে কথা বল না। আমি ভাই হব না, আমার অনেক দিদি আছে, আমার অন্য প্রয়োজন। আমার লাইফে কি হয়, কালকে শুদ্ধ আমার ডিজিটাল ব্রেকআপ হয়ে গেছে, ডিজিটাল ব্রেকআপ। এই হচ্ছে প্রপোজ ডে। তার আগে মালটা বলেছিল দেখা করব, তোমাকে ভালোবাসবো, বিয়ে করব, এই করব, ইত্যাদি ইত্যাদি। আমি বিশ্বাসই উঠে গেছে তো প্রপোজ ডে।